গ্রীষ্মের তীব্র দাবদাহে ব্লাড ব্যাংকগুলির রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এলো বাম সংগঠনগুলি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরের আর সভাগৃহে ডিওয়াইএফআই এবং এআইকেএস এর যৌথ উদ্যোগে একটি মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। গরমের মৌসুমে রক্তের চাহিদা মেটাতে আয়োজিত এই শিবিরে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এলাকার যুব সমাজ। দিনভর শিবিরে প্রায় ৮০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা নিরঞ্জন সিহি, পূর্ব পাঁশকুড়ার প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলী, নাজির হোসেন এবং নিতাই সান্নিগ্রাহী সহ অন্যান্য নেতৃবৃন্দ। মুমূর্ষু রোগীদের জীবন রক্ষায় এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। গ্রীষ্মের তীব্র দাবদাহে ব্লাড ব্যাংকগুলির রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এলো বাম সংগঠনগুলি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরের আর সভাগৃহে ডিওয়াইএফআই এবং এআইকেএস এর যৌথ উদ্যোগে একটি মহতী রক্তদান শিবিরে অনুষ্ঠিত হলো। গরমের মৌসুমে রক্তের চাহিদা মেটাতে আয়োজিত এই শিবিরে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এলাকার যুব সমাজ। দিনভর শিবিরে প্রায় ৮০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা নিরঞ্জন সিহি, পূর্ব পাঁশকুড়ার প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলী, নাজির হোসেন এবং নিতাই সান্নিগ্রাহী সহ অন্যান্য নেতৃবৃন্দ। মুমূর্ষু রোগীদের জীবন রক্ষায় মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার স্থানীয় মানুষজন। সারা ভারত কৃষক সভা, এআইকেএস এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এই দুটো গণসংগঠনের উদ্যোগে আজকে প্রয়াত আমাদের পার্টির প্রাক্তন নেতৃত্বরা যারা ছিলেন, কমরেড নিতাই চৌধুরী, শশাঙ্ক মাঝি, কমরেড মহিম খন্দকার, ওয়ালিউর রহমান, কালীপদ মণ্ডল, আবদার রহমান, গোবিন্দ সামন্ত স্মরণে আমরা আজকে আমাদের জয়কৃষ্ণপুর আনন্দ বাসর গেস্ট হাউসে রক্তদান শিবির সংগঠিত করেছি। প্রচণ্ড গরমে, প্রচণ্ড দাবদাহে আমাদের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের ব্যাপক অভাব। এই পরিস্থিতিকে সামনে রেখে আমরা প্রত্যেক বছর ডিওয়াইএফআইয়ের উদ্যোগে রক্তদান শিবির করতাম। এবছর ডিওয়াইএফআই এবং কৃষক সভার উদ্যোগে আমরা আনন্দ বাসর গেস্ট হাউসে রক্তদান শিবির করছি। রক্তদান শিবিরের কাজ চলছে। ইতিমধ্যে আমাদের ৬০ জনের বেশি রক্তদাতা রক্ত দিয়ে দিয়েছেন। এখনও প্রায় ১৫ জন ২০ জনের মতো লাইনে আছেন। আমাদের লক্ষ্য আছে ১০০-র বেশি রক্তদাতা করার। সেটা আমরা চেষ্টা করছি যাতে এই অসহায় মুমূর্ষু রোগী যারা অসহায় বোধ করছে তাদের পাশে থাকতে পারি। আমাদের দায়বদ্ধতার প্রশ্নে